আদাব জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম লতা তোমাদের সামনে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গাড়ির সামনে কতগুলো পাখি। তো পাখিগুলো রয়েছে সকালবেলা আমার কাকি ওদেরকে কিছু খাবার দিয়েছে। তো খাবারগুলো খেতে ওরা এসছে। আর এই হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি। বর্ধমানে আমরা এসছি ছোটো কাকার বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই দেখলাম পাখিদের খাবার দিচ্ছে। খুব ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিওটি স্টার্ট করি। তাই ব্রাশ করতে করতে আমার ভিডিওটি আমি স্টার্ট করলাম। তো আশা করছি সবাই ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবে। আজকে ভিডিওতে অনেক সুন্দর কিছু তোমরা দেখতে চলেছো। তো চলো, এখানে সকাল সকাল উঠে কাকা গেছিলো ভাই আর বোনকে নিয়ে বাজারে। আমাকেও নিতে চেয়েছিল কিন্তু উঠতেই পারিনি ঘুম থেকে সকালবেলা। তাই অনেক সকাল, এখন কিন্তু সকাল প্রায় 6:45 বাজে। অনেক সকাল সকাল উঠে বাজারে গেছিলো আর আমি বোনকে খেপাচ্ছিলাম আরও খেপছিল। তো যাই হোক, এই মজার আনন্দেই কাটছিল সময়টা। তবে মিসিংয়ের মধ্যে অনেক কিছুই ছিল, তার মধ্যে ছিল আমার বাবার অনেক ইচ্ছে ছিল আমার ছোটো কাকার বাড়িতে আসবে, কিন্তু বাবার ভাগ্যে হলো না। আমার ছোটো কাকারও ভাগ্যে হলো না আমার বাবাকে আনা। ছোটো কাকা যেটা এখন খুব আপসেট এই জন্য। তো যাই হোক, আমাদের মধ্যে দিয়ে আমার বাবা সবসময় দেখতে পাচ্ছে, ওটা আমার বিশ্বাস। আশা করছি সেটা বাবা অবশ্যই করছে, ভগবান আমাদের মধ্যে দিয়ে বাবাকে সেটা দেখাচ্ছে। তো এখানে দেখো কাকা অনেক কিছু বাজার করে এনেছে, মাটন এনেছে, সবজি এনেছে। A few moments later. আবার হাই গাইস, দেখো রেডি হয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমাদের এখানে মানে বর্ধমানে কিছু ঘোরার জায়গা আছে, যেমন কিছু মন্দির আছে। কিছু একটা মন্দিরে কোথাও যাবো না, দেখি কোথায় কি যায়, বড় কোথায় নিয়ে যায়। তো দেখো মাও রেডি হয়ে গেছে, আমিও আর বোনও রেডি হয়েছে। দেখান, হ্যাঁ। আর এদিকে কাকিরে দেখায়, কাকি যাবে না, কারণ কাকি রান্নার দায়িত্ব। কাকি যাবে না, কাকি শরীরটাও ভালো না, তাই যাবে না। তো চলো, গাড়িতে ওয়েট করছো। দেখো জলের বোতল নিয়ে রেডি হয়ে গেছে, দেখা সকাল সকাল দেখো আমরা কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি। তো সে সমস্ত কিছু আর ভিডিওতে একদমই মানে ক্যাপচার করা হয়নি। তো সকালবেলা কাকি আলু সেদ্ধ করেছিল, ডিমের অমলেট করেছিল, গতকালকে ঘুগনি রান্না হয়েছিল রাতে, সেটা ছিল, কিছু সবজি ছিল, এই সমস্ত কিছু ছিল। সকালবেলা হালকা পালকা খেয়ে আমরা বেরোলাম, তবে ভাতই খেয়ে বেরিয়েছি। তো আমরা যাচ্ছি এখানকার মন্দিরে যাব, কাছাকাছি নেই, অনেকটাই দূর হবে। তবে গাড়ি নিয়ে এসেছি বলে ভাবলাম একটু ঘুরে আসি। প্রচণ্ড গরম, জানো না, গরম পুরো মাত্রা ছাড়িয়ে। তাও আমরা বেরোলাম যে যাই হোক কাছাকাছি এসছি, একটু ঘুরে যাই। তো দেখো এখন আমরা রাস্তায় আছি, আমরা যাচ্ছি হচ্ছে 108 শিব মন্দিরে। তো ফোনে দেখেছি খুবই সুন্দর জায়গাটা, তো ভাবলাম চলো একবার ঘুরে আসি। তো তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ফাইনালি দেখো আমরা এসে পৌঁছলাম শিব মন্দিরে, কিন্তু তখন কিন্তু সময় ছিল সকাল 11:30। প্রচণ্ড রোদ ছিল, খুবই গরম ছিল। এই গরমে না সত্যি কথা বলতে বের হওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের হাতে সময় একদমই অল্প। আমরা আসলে এখন সবাই কর্মব্যস্ত, বেশি সময় নিয়ে কোথাও যাই না। অল্প টাইমের জন্য যেখানে যাই সেখানে ভাবি যে একটু ঘুরে আসি, সেটা হয়তো ভালো লাগবে। তার জন্য ভাবলাম যে গরম হলেও যাই, কিছু করার নেই, কারণ আমরা আবার আগামীকালকে বেরিয়ে যাব। তো আগামীকালকে তো বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার আগেও কিন্তু অনেক জায়গা ঘুরেছি, সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগে অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু করেছি, তো সবটা আর কি দেখো তোমরা। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর মা ভাইকে নিয়ে আসার একটাই কারণ, একটু ঘোরাঘুরি করলে মারও মনটা ভালো লাগবে, ভাইয়েরও, কারণ মাঝখানে অনেক কিছু গেছে ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে। তবে যাই হোক, যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে বাবাকেই মিস করছি, কারণ আমার বাবা এই মন্দির খুব পছন্দ। বাবার কোনো মন্দিরে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া আমার বাবার ভীষণ পছন্দের। তো যাই হোক, সবসময় বাবাকেই ফিল করছি, প্রত্যেকটা টাইমে বাবাকেই ফিল করছি। যাই হোক, এখন বাবা মহাদেবকে প্রণাম করে তারপরে ভেতরে একটু যাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা খালি পায়ে গেছি। ভাবতে পারছো ওই টাইমে এত গরমে রোদে মানে ওখানে পাটা ফেলা যাচ্ছে না। তবে ভেতরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ঠান্ডা বলতে মেঝেটা যে ছিল ওখানটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অতটা হিট ছিল না। কিন্তু গেট থেকে মন্দির অবধি আসতে এত হিট ছিল, মনে হচ্ছে যেন পায়ের নিচ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো যেখানে যাচ্ছি আমরা দ্রুত করে হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে বেশি তাপটা না লাগে। তবে আরও অনেকটা ঘোরার জায়গা ছিল, ভেতর এরিয়াটা অনেক বড়, কিন্তু এটাই দুঃখের বিষয় যে আমরা বেশি টাইম ঘুরতে পারিনি, কারণ এতটা গরমে খালি পেয়ে আমাদের পাটা পুড়ে যাচ্ছিল। জাস্ট আমরা সহ্য করতে পারলেও ভাই ছোট, বোন ছোট, আবার ছোট ভাই এসছে মানে আমার কাকার ছেলে, আর আমার 2 মেয়ে, ওরাও তো হাঁটতে ওদের কষ্ট হবে, তাই না? তো একটু ঘুরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখানে সবাই নাকি মানসা করে, এই একটা বট গাছ। তো
আমি যেহেতু সকালবেলা আমি কিন্তু কোনো পুজো করিনি, তোমরা ভেবো না পুজো করেছি, কারণ সকালবেলা যদি পুজো করার ইচ্ছে থাকতো আমি সেভাবেই পরিপাটি হয়ে আসতাম, এমনকি সকালবেলা উপোস রেখে আসতাম। সেটা না, শুধু মন্দির দর্শন করতে এসছি, জাস্ট ঘুরতে এসছি। আর আমার মা ভাইয়ের যেহেতু 1 বছর অসুস্থ, তারা কিন্তু কোনো মন্দিরের সামনে মানে ভেতরে প্রবেশ করতে পারবে না। তো দেখো আমরা কিন্তু এর ভেতরে চত্বরটায় ঢুকেছি মা ভাইকে নিয়ে, কিন্তু মা ভাই কিন্তু একদম শিবলিঙ্গ যে ভেতরে, ওখানে কিন্তু মা ভাই প্রবেশ করেনি, দূর থেকেই দেখছে। তো এই জন্য ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওদেরও একটু ভালো লাগবে। তো যাই হোক, তো দেখো গরমে খুব হাঁসফাঁস করছি সবাই, পুরো একাকার অবস্থা। তো আমার মারও একটু ভালো লাগছে, কারণ মা এসব মন্দির মানে খুবই পছন্দ মার এসব জায়গাগুলো। তো ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরে আসি, সবারই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তারপর ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম বর্ধমানেরই আরেকটা জায়গা, এটা হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক, যেটা তোমরা লেখা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটাই। ব্যাগটা তুমি নাও, ওটা ঢোল মা। সীতাবাঘ হাই। ভালো মতো জানে যে ফটো তুলবো, ঠিক। এখানে বলতে পারো জু কাম পার্ক। এখানে অনেক কিছু অনেক অ্যানিমেলস ছিল যেগুলো আমার মেয়েদের খুব ভালো লেগেছে। আর এখানে ছিল আরেকটি তোমার আরেকটা জায়গা ছিল, আরও 2-3টে জায়গা ছিল ঘোরার, কিন্তু সত্যি কথা বলতে না যাওয়ার আমাদের ভীষণ ইচ্ছে ছিল। ওই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ চিতাবাঘ, তো সেটাই মেয়েদেরকে দেখাচ্ছিলাম। তো ওদেরও হাঁটতে হাঁটতে একটু পা ব্যথা হয়ে যাচ্ছিলো, আর যেহেতু রোদ গরম বুঝতেই পারছো। তবে এখানটায় না ভেতরটা অতটাও গরম ফিল হচ্ছিল না, কারণ চারপাশে অনেক সুন্দর গাছ, তো গাছের ছায়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো দেখো এবার আমরা একটু হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছিল, পরিবেশটাও খুব সুন্দর। আর যেখানে দেখবে গাছপালা মনোরম পরিবেশ, সেখানটা যতই গরম হোক না কেন সেখানকার একটা মন শান্তি করা একটা ব্যাপারই আলাদা। তো সেটাই আমরা ফিল করছিলাম। আর দূরে দেখা যাচ্ছিল ভাল্লুক, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েদেরকে দেখাচ্ছিলাম যে মা বিয়ার দেখতে পাচ্ছিস, মানে ও বুঝতেই পারছে না, অনেকটা দূরে আর কি রয়েছে, তো ভাবছে ব্ল্যাক কালারের ওই তো দেখা যাচ্ছে, তো এইভাবে মেয়েদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক তোমরাও হয়তো দেখতে পাচ্ছ। তো বেশ কয়েকটা অ্যানিমেলস আমরা দেখেছি। আরও যেটা বেশি ভালো লেগেছে আমাদের, যে ময়ূর দেখতে গেলে ময়ূর যে পেখম মেলে সেটা কিন্তু সহজে দেখা যায় না, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। জানো তো, আমরা যখন যাচ্ছিলাম দূর থেকে দেখছিলাম ময়ূরটি পেখম মেলছে না, দাঁড়িয়ে আছে, শুধু বলছি যে একটু পেখমটা মেলো না, একটু দেখে যাই। তো যাই হোক, তারপরে এত টাইম নিয়ে পেখমটা মেলে রেখেছে, তারপর সামনে পেছনে সুন্দর, ও মানে বুঝতে পারছে যে ওকে আমরা ফটো তুলছি বা ভিডিওস করছি, শুধু আমরা না, ওখানে যারা ছিল সবাই। তো ও এত সুন্দরভাবে ঘুরে ঘুরে ছিল, আমরা তো সবাই জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে ও কি বুঝতে পারছে যে ওকে ভিডিও করছি আমরা বা কিছু, সেজন্যই হয়তো ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে। তো খুবই মজা পাচ্ছিলাম দেখে, খুবই ভালো লাগছিল। যাই হোক, এখন হরিণ দেখছি আমরা, আর বিশেষ করে আমার মেয়েরা খুব আনন্দ পাচ্ছিল। ওরা তো অ্যানিমেলস মানে বাচ্চারা মানে অ্যানিমেলস তো ওদের পছন্দেরই। আর আমার ছোটো মেয়ে তো বলছিল মাম্মা বইতে দেখি সেটাই দেখতে পাচ্ছি, আমি বলি হ্যাঁ একদম সেটাই দেখতে পাচ্ছ। ওই দেখ তাকাচ্ছে একটা, কিট 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 কিট। আয় কলা খাবি, আয় না কলা। বাদরে কান দেখা একদম মানুষের হুটুস হুটুস, আয় 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 হুটুস। এই আমাদের মানুষের মতো কি যেন ভাবে। ওই দেখো আমার ছোটটা আবার ভেঙচি কাটছে। কলা খাবি? হুটুস
সারস এক জায়গায়। ওকে খুব ভয়ানক দেখতে। আই ঝিলিক, আই ঝিলিক। দেখো আমার ছবি তোলার জন্য ওদের দাঁড়িয়ে আছে সামনে, দেখো। কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দেখেছিস পাখা মেললে পেছনের দিকটাও ভালো লাগে। সময় ওয়েট করেছি যে মোর পাখা মেলবে, ও আমাদের দেখেই মেললো। না হাত দেয় না ভাই, হাত দেয় না, নোংরা। মদনটা এই তো পাখিটার নাম মদনটা। ও ভাবছে কোনো মানুষের নাম মনে হয়, তাকাচ্ছে এদিক ওদিক। খানিকটা হাঁটতে হাঁটতে এখানে দেখেছি ঠান্ডা জলের এক জায়গায় সাপ্লাই আছে, আমরা ওখান থেকে প্রচুর ঠান্ডা জল খেয়ে নিয়েছি। আমাদের সঙ্গেও নর্মাল জল ছিল, মিক্সড করে খেয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে এবার ওর বাবার কোলেই উঠে পড়লো, গরমে পুরো নাজেহাল অবস্থা। তাই আমরা টুকটুক পায়ে এবার এগোচ্ছি বাইরে বেরোনোর জন্য। তো দেখো বাইরে বের হওয়ার আগেই এখানে দেখতে পেলাম একটু তোমার কি বলবো, নানা ছবির মধ্যে করে অ্যানিমেলসগুলো দেখানো হচ্ছে। এর ভেতরটা আমরা প্রবেশ করলাম, তো ভেতরে দেখলাম বেশ ভালোই লাগছে। স্নেক দেখা যাচ্ছে, ও কুমির দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো মেয়েদেরকে এখানে একটু ঘোরাতে নিয়ে আসলাম, কিছু ফটোস তোলা হলো। তো ওরা তো আবার এই পুতুলগুলো দেখেও খুব এনজয় করছিল। তো যাই হোক, তাই ওদেরকে নিয়ে এখানেও আসলাম। ছোট এটা কি গো? ছোট এটা কে? এটা কে? বলে বাবা, এটা কে? এটা কে? এটা 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 এলিফ্যান্টের পেছনে এটা কে? এলিফ্যান্টের পেছনে এটা কে? এলিফ্যান্ট। আয়। কি খাচ্ছিস? আইসক্রিম ভালো? ছোট ভালো? জানা টাকা গাড়ির মধ্যে এক পা দিয়ে বসে আছে মা, গাড়ির মধ্যে। এই যে বুনু আর আমারটা আনছে, ওইখানটায় আছে, ওই যে ওইখানটায় ওপার গেছে ভাই আর হাজব্যান্ড। আর এই তো ফরেস্ট থেকে জাস্ট বের হলাম। তবে আরও এক জায়গা যাওয়ার কথা, এক দু জায়গা যাওয়ার কথা, কিন্তু এত গরম লাগছে যে আর যেতেই ভালো লাগছে না। এই যে ভাই নিয়ে আসলো আরেকটা, আর এত গরম লাগছে না, কোথাও আর যেতে ভালো লাগছে না। তো জামাও নিয়েছে? হ্যাঁ দিয়েছি না। তো চলো এবার এটা বাচ্চা নাকি খাবে? চলো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে। চলো গাইস, অনেক ঘোরাঘুরির পরে এবার বাড়ির দিকে রওনা হলাম, মানে কাকা বাড়ির দিকে যাচ্ছি। তবে আরও দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, আরও ঘন্টাখানেক পর আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই গরমে আর শরীর দিচ্ছিল না যে বাইরে থাকি। ফাইনালি বাড়ি আসলাম, আর আমার কাকিরও রান্নাবান্না হয়ে গেল। আর সকালে দেখলে কাকা মাটন এনেছে, মাটনটা রান্না করার কথা ছিল আমার, কিন্তু আমার জন্য যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, তাড়াহুড়ো করে অত মাটন রান্না করা যাবে না বলে করিনি, এটা কাকিই করেছে। আর এখানে দেখো গামলায় তুলে রাখা হয়েছে, আর তার আগে বরের জন্য বাটিতে রাখা হয়েছে। আর সামনে কাকির বাবা মানে আমাদের দাদু খাচ্ছে, আর বাচ্চাদের সবাইকে মেঝেতে খেতে দিয়েছি। আর আমরা সবাই মানে বড়রা সবাই টেবিলে বসেছিল, যেহেতু বাচ্চাদের খাইয়ে দিতে হবে বলে মেঝেতে বসে বসে খাওয়ানোটাই কমফোর্ট হতো, তাই ওদেরকে ওখানে বসেই খাইয়ে দিয়েছি। তো যাই হোক, এত গরম বাইরে যেন বেরোতে ইচ্ছে করে না। এখন কিন্তু সন্ধে 6টা, ঠিক আছে, সন্ধে হয়েই গেছে প্রায়। এখন একটু হাঁটতে বেরোলাম, তাও বেরোবে মানে এত জায়গায় বের হবো প্ল্যানিং করি, কোথাও হয় না, কারণ এতটাই গরম। তো শুয়েছিলাম, যে এখন দেখি বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো এখন এই দেখো মা আমরা একটু বেরোলাম। তাহলে যাবি কি করে? জল না, তাহলে জলের মধ্যে দিয়ে যাবি কি করে?
ওদিক দিয়ে যাওয়া যাবে? এই দেখো, এই ভেতর দিয়ে লোক যায়। কোন জায়গা দিয়ে যাস? তো জল না, নিচ দিয়ে যাব না, ট্রেন লাইনের উপর দিয়েই যাব। কি হাওয়া এখানটায়, বেশ ভালো লাগছে। দেখো জিলু, এই 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 যাবি না? না না না, রেড সিগন্যাল। ট্রেন ট্রেন বেরিয়ে যাক। ট্রেন পেরোলাম ট্রেন লাইন। আসো এদিকে, আসো এদিকে। ট্রেন লাইনে খানিকক্ষণ সময় কাটিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি ফিরলাম। আর সন্ধ্যের সময় অনেক কিছু খাওয়া দাওয়া হলো, সে সমস্ত কিছু আর শেয়ার করা হয়নি। এটা দেখো রাতের ভিডিও। আমার বড় মেয়ে গান শোনাচ্ছে আমার কাকাকে, আর আমার কাকা নাচছে ছোটো মেয়েকে কোলে নিয়ে। যাই হোক, এরকম করে সারা দিনটি আমরা কাটালাম। আর কালকেও আসছে সুন্দর ভিডিও, অনেক জায়গায় গেছি কালকে আমরা, তো সেই সমস্ত ভিডিও কেউ মিস করো না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।